মনের ভিতর ছিল আত্মনির্ভর হওয়ার অদম্য ইচ্ছা, আর সেই আত্মনির্ভরতার তাগিদ ক্রমশই 8-10 জনের থেকে আলাদা করেছিল তাকে। তাই বিটেক, এমটেক, এলএলবি পড়া শেষ করে সরকারি WBCS পরীক্ষায় পাশ করেও যাননি কোনো চাকরি করতে। অবিচল ছিলেন নিজের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে। 2017 সালে বর্ধমান শহরে খুলে ফেলেছিলেন বুটিকের ব্যবসা। পরবর্তী সময়ে বন্ধুর পরামর্শে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জাংশন মলে ব্যবসা শুরু করেন একটি বুটিক কাউন্টারের মাধ্যমে। বর্তমানে সেই ব্যবসার পথ পরিবর্তন করে জাংশন মলে নামি দামি ব্র্যান্ডের মোট 4টি শোরুম খুলে অনেক ছেলে মেয়েকে কর্মসংস্থান দিয়ে নিজের লক্ষ্য পূরণ করেন বৈশাখী সেন, যা আর 10টা মেয়ের কাছে অনুপ্রেরণা তা বলা যেতেই পারে। আর তাই জাংশন সম্পূর্ণ সম্মানে আমরা সেই সাহসী নারীকে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্মান জানাই। বিজনেসটা আমি বেসিক্যালি শুরু করেছিলাম শখ থেকেই, মানে খেলতে ভালোবাসি ছোট থেকেই আর কি। পুতুলের প্রচন্ড শখ, মানে পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই পুতুল খেলনা, মানে এটা আমার একদম, মানে আমি অবসেসড ছিলাম পুতুল খেলনা সারা বাড়িতে। মানে যখন আমি ছোট, যখন হয়তো সেইভাবে উন্নত মানের পুতুল টুতুল কেউ দেখেনি, তখনও আমার এক মামা জলপাইগুড়িতে থাকেন বলে আমার কাছে মানে হংকং মার্কেটের বিভিন্ন খেলনা থাকতো, যেটা কোনো বাচ্চার কাছে কখনোই অ্যাভেলেবেল থাকা সম্ভবই নয়। তো TCS এও চাকরি পেয়েছি, চাকরি আমি করতে যাইনি, IBM এও পেয়েছি, সব আমি ছেড়ে দিয়েছি, কারণ আমার ভালোই লাগতো না কারোর আন্ডারে করবো ওই সকাল 10টা-5টায়, এই বদ্ধ লাইফটা আমি কোনোদিন মানতে চাইনি। ইভেন WBCS ও ক্র্যাক করেছিলাম বাবার ইচ্ছেতে যে সরকারিতে যেতে হবে, আমি করতেও পারছি না, সিচুয়েশন এমন, বাচ্চাকে রেখে সম্ভব নয়। তো তখন আমি ওই বাড়িতে কিছু শাড়ি দিয়ে বিজনেস শুরু করি। তাই জন্য আমার কিন্তু স্টোরের নাম বৈশাখী ক্রিয়েশন, কারণ আমি বুটিক দিয়ে স্টার্ট করেছি। তারপরে 17 সালে সেই সময়ই আমি শুভদীপ, মানে যার সাথে আমরা দুজনে মিলেই করি বিজনেস এখন মেনলি, তো ও বলল কি যে তুই এরকম ভাবে এখানে কেন বিজনেসটা করছিস, তুই দুর্গাপুরে এসে দুর্গাপুরে এরকম প্রপারলি কর, কারণ এরকম বাড়িতে বুটিক করে তুই কি করবি, তোর যা কালেকশন নিয়ে। তো আমি বললাম ঠিক আছে। ফার্স্ট আমি আসি জাংশন মলে 222 স্টোরটা ওই কর্নারে, ওখানে আমার ফার্স্ট বুটিক দিয়ে স্টার্ট হয়। শাড়ির দোকান ছিল, বাট শাড়িতে আমি কোনোদিনই ইন্টারেস্ট দেখাতে আর পারিনি, কারণ আমার মেয়ে হলো যখন, তখন আমি অতটা টাইম দিতে পারলাম না। তো প্লাস শাড়িতে অনেক প্রবলেমও দেখলাম, সবাই ছোট ছোট বাড়ির মধ্যেই বিজনেস স্টার্ট করছে, তো এই সেগমেন্টটা থেকে আমি বেরিয়ে এলাম। আস্তে আস্তে আমার কিডস, ওইদিকে আমার আছে 225 যে স্টোরটা, ওটাও বৈশাখী ক্রিয়েশন কিডস আর কি, যেটা মি উইথ মমস। তারপরে আস্তে আস্তে এই খেলনা, স্পোর্টস, এখন মোটামুটি এই নিয়েই রয়েছি, মানে এনজয় করছি। টাইম দিতে হয়, কারণ আমার মেয়ে 5 বছরের, ছেলে 10 বছরের, ওদের প্রত্যেকটা ক্ষণ মানে আমি সাথে থাকি। মানে ওদেরকে টিউশনে নিয়ে যাওয়া, ওরা কারুর সাথে যাবে না, কোনো যাকেই রাখা হোক যাই হোক আমার সাথেই টিউশনে যাবে, আমার সাথেই সবকিছু। ওদেরকে টাইম দেওয়ার সাথে সাথে বিজনেসে যতটা টাইম দিতে পারি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার যে মানে স্টোর যারা চালায়, তারা আমার থেকে অনেক বেশি মানে পারদর্শী আর কি। এখন তো আমি অতটা টাইমও দিতে পারি না, প্লাস কাস্টমাররা মানে আমাকে যতটা না সবাই চেনেন, তার থেকে বেশি আমার ছেলেদেরকে খুব ভালো চেনেন, সবাই খুব ভালো সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করি। সবই মানে আমার কাছে তো স্পোর্টসের সব পাওয়া যায়, ক্রিকেটের আইটেম, ফুটবল, ভলিবল, যাবতীয় সুইমিং, এভরিথিং পাওয়া যায়, আরো লার্জ স্কেলে, এবং কাস্টমারের যাতে সুবিধা হয়। তো আমি এটাকে লার্জ স্কেলে ভাবছি, আছে সামনেই সেটা জানতে পারবেন সবাই, মানে অনেকটাই লার্জ স্কেলে ভাবছি, যেখানে হয়তো কাস্টমারেরও সুবিধা হবে। কারণ আমি সেভাবে প্রচার করি না, কোথাও আমি অ্যাডভার্টাইজমেন্ট সেরকম দিই না, কারণ মলে এটা প্রয়োজন পড়েই না, মলে অ্যাডভার্টাইজমেন্টের আজ খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ মলই প্রচুর ইভেন্ট করায়, সবকিছু। মল তো ভীষণ সাপোর্ট করে আমাদেরকে সব দিক দিয়ে। তো সেই হিসাবে আমি তো আজকে 7 বছর ধরে মলেই রয়েছি, তাই অতটা আমরা প্রয়োজন মনে করি না। কিন্তু এবার আমি এগোবো, এটা কিছু দিনের মধ্যে, হয়তো 2-4 মাসের মধ্যেই বোঝা যাবে।